হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কালকের বিয়েবাড়ি দেখো যাওয়ার জন্য আমি রেডি হয়ে পড়েছিলাম। তো দেখো আমরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে হচ্ছিলো পাশের গ্রামে মাঝের মানাতে। আর বিয়েটা হচ্ছিলো আমার বরের একটা ফ্রেন্ডের। তো দেখো এখানে আমরা 5 জন মিলে যাচ্ছিলাম। সামনে এক দাদা আর তার বউ ছিল, আর পাশে একটা দাদা ছিল। তো দেখো আমরা বলতে বলতে কিন্তু বিয়ে বাড়ির মধ্যে পৌঁছেও গেছিলাম। তো আমি দেখছিলাম যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপরে দেখো বাইকটা সাইড করে রেখে বাইকটা ওখানে স্ট্যান্ড করে দিল। তারপরে দেখো এখানে গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমার তো বেশ দেখে ভালোই লাগছিল। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর আমার বর তার ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে যাচ্ছিল আর হাতে গিফট নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো যেতে যেতে এখানে দেখি যে যেখানে বিয়ে হবে সেই শাওড়াতলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে দেখো বরও চলে এসেছে। তো বরের সাথে একটু আমার বরের কথা বলতে গেল। তারপরে দেখো আমরা চলে যাই ব্রাইডের কাছে। তো এই হচ্ছে সেই ব্রাইড, আমার বরের ফ্রেন্ড। তো আমার বরারে দেখো সবাই মিলে গল্প করছে, আর আমরা এখানে গিফট দিয়ে দিলাম। গিফট দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। ফটো তোলা হয়ে যায়, দেন এখানে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর দেখো ওই সাইডে ছিল ডিজে, আর তার পাশে ছিল স্টল। আর স্টলের পাশে এই পাশে ছিল ব্রাইডকে বসিয়েছিল। তো দেখো খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখে। তারপরে আমি 4-5টা একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বর তার ফ্রেন্ডদের সাথে গল্প করছিল, স্কুল ফ্রেন্ড, অনেক দিন পরে দেখা হয়েছিল সেই কারণের জন্য। তারপরে দেখো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম যে দেখো কেমন লাগছে। আর এই পাশে সবাই দাঁড়িয়েছিল, সবাইকে আমি একটু দেখিয়ে দিলাম। এবারে সবাই মিলে দেখো চলে যায় হচ্ছে স্টলে ফুচকা খাওয়ার জন্য। সবাই মিলে লাইন দিয়ে দেয়। তো সেখানে আমি অবশ্য ফুচকা খাইনি। সবার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো নাচানাচি শুরু করে দেয়। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ আমার বরের নাচানাচি স্টার্ট করে দেয়। তার স্কুল ফ্রেন্ড, অনেক দিন পরে তাদের সাথে দেখা হয়েছিল। তো সবাই মিলে প্রচুর পরিমাণে এনজয় করছিল। আর এখানে তো আমার বরের ফ্রেন্ডরা আমাকে ডাকছিল নাচার জন্য। তো আমি বললাম যে না, আমি নাচবো না, ওখানে আমি ড্যান্স করিনি। তারপরে দেখো এখানে সবাই মিলে যায় ব্রাইডকে আনতে, মানে ওখানে ব্রাইডকে নিয়ে যাচ্ছে ড্যান্স করানোর জন্য। তো এই যে ব্রাইড চলে এসেছে, এবারে দেখো ড্যান্স শুরু হয়ে গেছে, সবাই মিলে প্রচুর ড্যান্স করেছে প্রচুর। আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সেই জন্য দেখো ক্যামেরাটা আমার বরের এক ফ্রেন্ড আমার হাতে দিয়ে চলে যায়, বলে তুমি ভিডিও করো, তুমি তো ড্যান্স করছো না। তো সবাই মিলে প্রচুর পরিমাণে এনজয় করছিল। ড্যান্স করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু বিয়ে বসে গেছে। তো আমরা চলে যাই বিয়ে দেখার জন্য। একটু বিয়ে দেখেছিলাম, বিয়ে দেখার পরে অনেকটাই রাত্রি হচ্ছিল, সেই জন্য আমরা বললাম যে চল এবারে খাওয়া দাওয়া করা হোক। তো খাওয়া দাওয়ার ওখানে যাই, দেখি যে এখনও সবার খাওয়া কমপ্লিট হয়নি, সেই জন্য আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি দেখো আমরাও বসে পড়ি। এখানে দেখো আমার বরের ফ্রেন্ড আর তার বউ, এখানে একটা দাদা, আর এই পাশে ছিল আমার বর। আর আমার বরই ভিডিওটা করছিল, 4-5টা একটু দেখিয়ে নিল। আর আমার বরের পাশেই ছিলাম হচ্ছে আমি। এই যে আমি একটু হেসে দিলাম এখানে। তো দেখো আমরা বসে পড়েছিলাম, পাতা জল সব কিছু দিয়ে দিয়েছিল। আর আমি একটু মেনু কার্ডটা শেয়ার করে নিলাম, এই যে আজকের মেনু হচ্ছে এটা। তারপরে দেখো এখানে খাবার দেওয়া স্টার্ট করে দেয়। ফার্স্টে দিয়েছিল হচ্ছে লেবু, তারপরে দিয়েছিল স্যালাড, তারপরে চাটনি দিয়েছিল, তারপরে মোছার চপ দিয়েছিল, তারপরে নান দিয়েছিল, তারপরে কি বলে চানা দিয়েছিল, ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল। তারপরে দেখো আমি খাওয়া স্টার্ট করে দিই, তারপরে দেয় হচ্ছে ফুলকপি পনিরের রোস্ট দিয়েছিল। তারপরে দেখো আমি খাচ্ছিলাম। তারপরে দিল হচ্ছে এখানে চিকেন, মাটন, পনির, মাছ সব রকমেরই হয়েছিল। তো আমার তো মাটন খেতে ভালো লাগে, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম মাটন। আর আমার বর নিয়েছিল হচ্ছে মাছ। তারপর চাটনি দিল, পাঁপড় দিল, তারপরে মিষ্টি দিচ্ছিল। আমি তো মিষ্টি খাই না, 2 রকমের মিষ্টি দিয়েছিল, আমি মিষ্টি নিইনি। আর এখানে আমার বরের বন্ধুর কাণ্ড দেখো কীভাবে মাটনটা খাচ্ছে। তারপরে দেখো দিয়ে দেয় হচ্ছে আইসক্রিম, আর পাশে রাখা ছিল হাত ধোয়ার জল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে বাড়ি যাওয়ার পালা। তো আমি এখানে একটু পোজ দিয়ে দিলাম, ভিডিও করে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখো আমরা একেবারে বাইকের মধ্যে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এইখানে আমার অবস্থা দেখো, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো, আমি তো শাড়িটা গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। তো আজকের মতন এখানেই, টাটা।